নিস্তব্ধ রাত্রি। মিশরের এক সাধারণ ঘরের কোণে বসে আল্লাহর জিকিরে মগ্ন আছেন হযরত আসিয়া। আসিয়া শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের সব পর্দানসীন, সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র নারী। কিন্তু তার সাথে এমন এক ঘটনা ঘটেছিল যে ঘটনায় পৃথিবী থেমে গিয়েছিল। দূরে রাজপ্রাসাদে রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। মিশরের বাদশাহ ফেরাউন তার রাজ দরবারে বসে আছেন। পাশে ছিলেন মন্ত্রী, উজির, সবচেয়ে বড় বড় জ্যোতিষী, সৈন্যবাহিনী আর অনেক জ্ঞানী গুণী মানুষ। হঠাৎ তার মন্ত্রী হামান উচ্চস্বরে বলল, হুজুর, দেশের সমস্ত মানুষ তোমাকে রব বলে মেনে নিয়েছে। সবাই তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত মেনে নেয়নি। আরেক পরিবার আছে যারা ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী। তারা তো আপনাকে ঘৃণা করে। তারা বলে, আল্লাহ ছাড়া কাউকে রব মানব না। তখন ফেরাউন রাগে গর্জন করে বলল, কার এত বড় স্পর্ধা? কোন সেই ব্যক্তি? তখন হামান বলল, সেই ব্যক্তি হলো মুজাহিম। তখন ফেরাউন বলল, আগামীকাল তাকে ধরে নিয়ে আসবে, আমি তাকে শিখিয়ে দেব যে এই পৃথিবীতে রব কে। অতঃপর পরের দিন হামান তার সেনাবাহিনী নিয়ে রওনা হলো। পথের মাঝে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী দেখে সাধারণ লোক ভয়ে আতঙ্কিত হয়ে গেল, যে যার বাড়িতে লুকিয়ে পড়ল। কিন্তু হামান তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুজাহিনের বাড়ির বাইরে এসে উচ্চস্বরে ডাকতে লাগলো। ঘরের ভিতর থেকে হযরত আসিয়ার মা বাইরে এলেন এবং বললেন, কি ব্যাপার, আপনারা কি প্রয়োজনে এসেছেন? যখন এসব কথা বলছিল ঠিক সেই মুহূর্তে হামানের চোখ পড়ল পবিত্র, সুন্দরী, নম্র, ভদ্র আসিয়ার দিকে। সে অবাক হয়ে এক দৃষ্টিতে দেখতে থাকলো। কথাবার্তা শেষ হবার কিছুক্ষণ পর তারা সেখান থেকে রাজদরবারে ফিরে আসলো। সেই দিন রাতে ফেরাউন তার কক্ষে চিন্তিত অবস্থায় বসেছিল। এটা দেখে হামান জিজ্ঞাসা করলো, জাহাপনা, আপনি কি চিন্তা করছেন? ফেরাউন বলল, হামান, তুমি কি লক্ষ্য করেছো আমার এই বিশাল সাম্রাজ্য, বিশাল রাজপ্রাসাদ, অসংখ্য দাসদাসী সব আছে। আমার ভান্ডারে সোনা, দানা, মণি, মুক্তার কোনো অভাব নেই, কিন্তু শুধুমাত্র একটি জিনিসের অভাব আছে। হামান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু জাহাপনা, আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো রব, আপনার তো কোনো অভাব আমি দেখি না। ফেরাউন দীর্ঘ শ্বাস ফেলে বলল, অভাব আছে হামান। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই রাজপ্রাসাদকে পুরো করার মতো কোনো রানী আজ পর্যন্ত আমি পেলাম না। হামান, আমার হৃদয়ের রানী হওয়ার কাউকে খুঁজে পেলাম না। আমি এমন এক নারীকে চাই যাকে দেখে মনে হবে এই পৃথিবীতে তার মতো আর কেউ নেই, যার দিকে তাকালে আমার মনে হবে আমি সত্যি খোদা আর সে আমার দেবী। ঠিক সেই মুহূর্তে হামানের মনে পড়ে গেল মুজাহিমের কন্যা আসিয়ার কথা। হামান হেসে বলল, জাহাপনা, আমি আজকে এমন এক কন্যা দেখলাম যেটা দেখলে মনে হবে চাঁদের চেয়েও বেশি সুন্দরী। তার এমন রূপ পৃথিবীর কোনো ব্যক্তি সেই রূপের আগুনে পুড়ে পাগল হয়ে যাবে। আপনি যদি তাকে দেখেন মনে হবে পৃথিবীর যত ফুল আছে তার চেয়েও সুন্দর। জাহাপনা, তার নাম আসিয়া, সে মুজাহিমের কন্যা। প্রকৃতি তাকে নিজের হাতে নিখুঁত করে বানিয়েছে। এই কথা শুনে ফেরাউনের চোখ লোভে চকচক করে উঠল। সে কল্পনায় যেন আসিয়াকে দেখতে পেল। সে বলল, চমৎকার হামান, তুমি ঠিক এমন একজনকেই বর্ণনা করছো যাকে আমি খুঁজছিলাম। তাকে আমার চাই, এখনই বিয়ের আয়োজন করো। হামান বলল, কিন্তু জাহাপনা, একটা বড় সমস্যা আছে। ফেরাউন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, তাহলে কি সমস্যা? হামান মাথা নিচু করে বলল, জাহাপনা, তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে, হযরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী, যে জাতিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, যারা আমাদের দাসত্ব করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে, তারা কি এই সম্পর্ক মেনে নিতে প্রস্তুত হবে? এই কথা শোনা মাত্রই ফেরাউন স্তব্ধ হয়ে গেল। তার অহংকারে প্রচন্ড আঘাত লাগলো। সে গর্জন করে বলল, কি বললে? তারা রাজি হবে না? জীবনে আমি তাকে চাই, যেভাবেই হোক তাকে বিয়ে করতেই হবে। আগামীকাল তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। তাকে গিয়ে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন। স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বলো সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। অতঃপর পরের দিন হামান সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়ির দিকে রওনা হলো। মুজাহিম ছিলেন একজন অত্যন্ত নেককার এবং আল্লাহওয়ালা মানুষ। তিনি গোপনে হযরত ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার, আর তাদের একমাত্র কন্যা আসিয়া ছিলেন যেন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ যেমন ছিল অনুরূপ তেমনি তার মন ছিল আকাশের মতো উদার। তিনি সারাদিন ঘরের কাজ করতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন। মুজাহিম তার ঘরের মধ্যে বসেছিলেন। হঠাৎ করেই সমস্ত গ্রাম যেন কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। মুজাহিম চমকে উঠে দাঁড়ালেন। মুজাহিম
আতঙ্কিত হয়ে স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া আমাদের বাড়ির দিকে ছুটে আসছে। ফিরআউনের সৈন্যরা এদিকে আসছে কেন? তারা কি আবার আমাদের উপর কোনো নতুন জুলুম করতে আসছে? তার স্ত্রী ভয়ে কাঁপতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই হামানের বিশাল সেই সৈন্য এসে দাঁড়ালো মোজাহিমের বাড়ির সামনে, সাথে শত শত সশস্ত্র সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতা। অতঃপর হামান উচ্চস্বরে আওয়াজ দিল, মুজাহিম, এই মুজাহিম, ঘর থেকে বেরিয়ে এসো। এই আওয়াজ শোনা মাত্রই মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হলেন। তার পিছনে তার স্ত্রী। ঘরের ফাঁক দিয়ে আসিয়াও দেখছিলেন। বাইরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। শত শত সৈন্য, সবার হাতে উন্মুক্ত তলোয়ার, তাদের চোখে নিষ্ঠুরতা। মুজাহিম হামানকে দেখেই চিনতে পারলেন, এ তো ফিরআউনের মন্ত্রী। মুজাহিম হাত জোড় করে বিনীতভাবে বললেন, হে মহামান্য মন্ত্রী মশাই, আমাকে তলব করেছেন কেন? আমরা তো অতি সাধারণ প্রজা, আমরা তো ঠিকমতো আপনাদের সব কাজ করে দেই, খাজনা দেই। আমাদের কি অপরাধ হয়েছে? এত সৈন্য সামন্ত নিয়ে আমার কাছে আসলেন কেন? হামান হেসে বলল, ভয় পেও না, আমি তোমাকে শিকল পরাতে বা বন্দি করতে আসিনি। আমি এসেছি তোমাকে এমন এক সুসংবাদ দিতে, যা শোনার পর তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিদ অবাক হয়ে তাকালেন। তিনি বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান বলল, কান খুলে শোনো। আমাদের মহান রব মিশরের অধিপতি ফিরআউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছেন। তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসেবে বরণ করতে চান, তাকে বিবাহ করতে চাই। আজই তোমাকে সম্মতি দিতে হবে। হামানের কথা শোনা মাত্রই মুজাহিমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের ভিতর আসিয়া দরজার আড়াল থেকে সব শুনছিল। তার হাত থেকে পানির গ্লাস পড়ে চূর্ণ বিচন্ন হয়ে গেল। মুজাহিম মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। তিনি হামানের দিকে তাকিয়ে কান্না করে বলল, মন্ত্রী মশাই, এটা আপনি কি বলছেন? ফিরআউন তো আমাদের রাজা, আমরা তার প্রজা। আমার মেয়ে খুব সাধারণ, খুব ধর্মপরায়ণ। সে এই বিলাসিতা, এই ক্ষমতার কিছুই বোঝে না। ফিরআউনের মতো প্রতাপশালী মানুষের সাথে তার জীবন কিভাবে মিলবে? ওই প্রাসাদে আমার ফুলের মতো মেয়েটা টিকতে পারবে না। দয়া করুন, আমাকে মাফ করুন, জীবন দিয়ে দেবো, কিন্তু মেয়েকে চাইবেন না। হামান রেগে গিয়ে তার কোমর থেকে তলোয়ার বের করলো। সে তলোয়ারের ডগাটা মুজাহিমের গলার কাছে ধরে গর্জন করে বলল, স্পর্ধা তো কম নাই তোমার? ফিরআউনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? তুমি কি জানো তুমি কার মুখের উপর না বলছো? তুমি কি জানো না পরিণাম কি হবে? তুমি যদি এই বিবাহ দিতে রাজি না হও, তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। মুজাহিমের যে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হামান ঠান্ডা গলায় বলল, শোনো মুজাহিম, আমি কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল সূর্য ওঠার আগে তুমি তোমার মেয়েকে স্ব ইচ্ছায় ফিরআউনের হাতে তুলে না দাও, তাহলে আমি কসম করে বলছি, তোমার এই পুরো গ্রাম জ্বালিয়ে দেব। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করব, তোমার কন্যাকে জোর করে তুলে নিয়ে যাব। শুধু তাই নয়, তোমার কওমের হাজার হাজার শিশুকে হত্যা করব। আর এই সমস্ত ক্ষতির দায় তোমাকে নিতে হবে। এখন সিদ্ধান্ত তোমার মেয়ের জীবন নাকি পুরো কওমের জীবন। কাল সকালে আমি আসব। হামান তার সেনাবাহিনীকে নিয়ে চলে গেল। ঘরের ভিতরে বাবা মা দুজনেই পাগলের মতো কাঁদছেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তাদের ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই নাস্তিক জালিমের সাথে বিবাহ দিতে হবে। মুজাহিম দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করেছো? কেন আমার মেয়েকে এত সুন্দর করেছো? আমার এই পবিত্র মেয়েকে তুমি রক্ষা করো, সেটা তোমারই ইবাদত করে। তখনই ঘরের ভিতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার চোখে পানি ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব। তার চেহারা দিয়ে যেন ইমানের নূর বের হচ্ছিল। তিনি এসে বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আপনি কাঁদবেন না। বাবা, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি তাকদিরে কোনো পরীক্ষা লিখে থাকেন, তবে তা থেকে পালানোর সাধ্য আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা ভেবে এটা অস্বীকার করেন, তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। ওই মাসুম শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারবো? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো এক মহান উদ্দেশ্যে নির্বাচন করেছেন। তিনি বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা ভাগ্যে যা রেখেছে তাই হবে। আমি ফিরআউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিদ চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি?
তুই ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? আসিয়া বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কাফিরের রাজার প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেনি? হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফের ছিল, আর আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকব। স্বয়ং আল্লাহ আমাকে রক্ষা করবেন। দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা, আমার মন সবসময় আমার রবের সিজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া সারা রাত সিজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু দোয়া করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমাদের ইজ্জতকে রক্ষা করো, আমার ঈমানকে মজবুত করো। পরদিন সকালে সূর্য ওঠার আগেই হামান তার বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের দরজায় হাজির হলো। তার চোখে বিজয়ের হাসি। সে জানতো মুজাহিদ না করতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে হামানকে জানিয়ে দিলেন যে তার মেয়ে রাজি। কিন্তু তিনি বললেন, মন্ত্রী মশাই, আমার মেয়ে একটি শর্ত দিয়েছে। যদি এই শর্ত মানা হয় তবেই সেই বিয়েতে রাজি। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত দেওয়ার সাহস কার আছে? আচ্ছা বলো কি সেই শর্ত? মুজাহিম কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ে বলছে সে বিয়ে করবে যদি মহামান্য ফেরাউন কথা দেন যে তিনি আমার পরিবারের কাউকে কোনোদিন হত্যা করবে না, আমাদের উপর জুলুম করবে না এবং বনি ইসরায়েলের উপর অত্যাচার কমিয়ে দেবেন, আর প্রাসাদে আমার মেয়েকে তার নিজের ধর্মের পালন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। হামান বলল, ঠিক আছে, এটা আমি ঠিক ম্যানেজ করিয়ে নেব। আসলে ফেরাউন তখন আসিয়ার রূপের বর্ণনায় এতটাই পাগল ছিল যে সে সব শর্ত মেনে নিতে বাধ্য হতো। অতঃপর পুরো মিশরের উৎসব শুরু হয়ে গেল। রাজপ্রাসাদে আনন্দ ঝড় বয়ে গেল। আসিয়া যখন বাবার ঘর থেকে বের হলেন তখন তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু তার চোখে ছিল অশ্রু। বিদায় বেলায় তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথে আছেন। শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। ফেরাউনের ঐশ্বর্য যেন আমাকে অন্ধ না করে দেয়। অতঃপর মা আসিয়াকে রাজকীয় পোশাকে সজ্জিত করে ফেরাউনের বিশাল সৈন্য সামন্ত সেই রাজপ্রাসাদে আনলো। রাত গভীর হলো। ফেরাউনের রাজপ্রাসাদে সবচেয়ে সুরম্য এবং বিলাসবহুল কামরাটি আসিয়ার জন্য সাজানো হয়েছে। ঝুলছে হাজারো বাতি, দেওয়ালগুলো সোনায় মোড়ানো, চারিদিকে সুগন্ধি ছড়ানো। কিন্তু আসিয়ার কাছে মনে হলো তিনি যেন কোনো কবরের ভিতর বসে আছেন। এই ঐশ্বর্য তাকে টানছে না, বরং তার দম বন্ধ হয়ে আসছে। দাসীরা তাকে সাজিয়ে রেখে চলে গেল। আসিয়া এখন একা। তিনি জানতেন না আর কিছুক্ষণের মধ্যেই সেই পাপিষ্ট ফেরাউন এই ঘরে প্রবেশ করবে। দ্রুত অজু করে ঘরের এক কোনায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানি জায়নামাজ ভিজে গেল। তিনি কান্না করে দোয়া করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। তুমি এই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। কিছুক্ষণ পরেই ভারী পায়ের শব্দ শোনা গেল। ঘরের বিশাল দরজা খুলে গেল। ফেরাউন প্রবেশ করলো। তার পরনে রাজকীয় পোশাক, চোখে কামনার নেশা। সে ভাবছে আজ সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করবে। ঘরের মধ্যে ঢোকা মাত্রই সে দেখলো আসিয়া দোয়া করছে। কিছু বলল না, কারণ সে আগে থেকেই তার শর্ত মেনে নিয়েছে। আস্তে আস্তে যখন সে একেবারে কাছে আসে, সে নিজস্ব চোখে দেখতে পেল আসিয়ার নূরের আভায় যেন পুরো ঘর আলোকিত হয়ে আছে। ফেরাউন থমকে গেল। সে ভাবলো, এত রূপ, এটা মানুষ নাকি পরী? ফেরাউন ধীর পায়ে আসিয়ার দিকে এগিয়ে গেল। সে ডাকলো, আসিয়া, হে আমার প্রাণের রানী, আজ থেকে তুমি শুধু আমার এই মিশরের রানী। আজ থেকে আমি তোমার দাস। আমার দিকে তাকাও, আমি তোমাকে বিশ্বজয়ের সুখ দেব। এই কথা শুনে আসিয়া কিছুটা বিরক্ত হলো। তিনি পিছনের দিকে সরে গেলেন। তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, আছে কেবল ঘৃণা। তিনি বললেন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নও। তুমি আমার কাছে এসো না, আমি তোমার রানী হয়ে থাকবো, কিন্তু আমাকে তুমি স্পর্শ করবে না। আমার রব এটা পছন্দ করেন না। ফেরাউন একটু হাসি করে বলল, আসিয়া, তোমার রব এখন থেকে আমি। তুমি যে রবের ইবাদত করো সেটা মিথ্যা। তুমি মেনে নাও আমি তোমার রব। আসিয়া, তুমি হয়তো লজ্জা পাচ্ছ,
এসো, আমার কাছে এসো। ফেরাউন হাত বাড়িয়ে আসিয়াকে স্পর্শ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। ফেরাউনের বাড়ানো হাতটি যখনই আসিয়ার শরীরের কাছাকাছি পৌঁছালো, হঠাৎ তার মনে হলো সে যেন এক অদৃশ্য আগুনের দেয়াল স্পর্শ করছে। তার শরীরের সমস্ত অঙ্গ যেন কাজ করছে না, যেন অবাস হয়ে যাচ্ছে। ফেরাউন চমকে উঠল, তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে আবার চেষ্টা করলো। এবার তার মনে হলো তার হাত যেন অবশ হয়ে যাচ্ছে, পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। সে তার হাত নাড়াতে পারছিল না। তার হৃদয় স্পন্দন বেড়ে গেল, তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে ভয়ে চিৎকার করে উঠল, এ কি, আমার কি হচ্ছে? আমার শরীর অবাস হয়ে যাচ্ছে কেন? আমার দম বন্ধ হয়ে আসছে কেন? কে আছো? আমাকে বাঁচাও। কিন্তু তার চিৎকার ঘরের বাইরে গেল না। আসিয়া তখন শান্ত কণ্ঠে বললেন, থামো, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। তুমি যদি আর এক পা এগোও তবে তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে মিশরের খোদা দাবি করে আর তার নিজের শরীর তার কথা শুনছে না। সে রাগে এবং অপমানে আবার আসিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবার আল্লাহ এক বিশেষ জিনকে আসিয়ার আকৃতিতে তৈরি করে দিলেন। অনেক তাফসীর কারক বর্ণনা করেছেন, যখনই ফেরাউন আসিয়াকে স্পর্শ করতে যেত, সে আসলে ছায়ার সাথে বা অন্য কিছুর সাথে ধোঁকায় পড়ত। আসল আসিয়া তার ধোয়া ছোঁয়ার বাইরে থেকে যেতেন। অন্য বর্ণনায় আছে, ফেরাউন যতবার এগোতো ততবার তার শ্বাসকষ্ট এবং মৃগী রোগের মতো খেচুনি শুরু হতো। অবশেষে ফেরাউন ক্লান্ত, বিশ্বস্ত এবং ভীত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো জাদুঘর নাকি? তুমি কে? আমি তোমার কাছে এলেই কেন এমন হয়? আমি তো মিশরের রাজা, আমাকে কেন তুমি গ্রহণ করছো না? আসিয়া বললেন, আমি জাদুঘর নই, আমি এক আল্লাহর বান্দি। তুমি যদি আমার কাছে না আসো তবে তুমি সুস্থ থাকবে, আর যদি জোর করো তবে আমার রব তোমাকে ধ্বংস করে দেবেন। তুমি আমাকে রানীর মর্যাদায় রাখতে পারো, কিন্তু স্বামী হিসেবে কোনোদিনই পাবে না। ফেরাউন ভয় পেয়ে গেল। তার জীবনের মায়া বড়। সে ভাবলো, এই নারীকে জোর করে লাভ নেই, একে স্পর্শ না করাই ভালো। এর সাথে কোনো অদৃশ্য শক্তি আছে। সে নিজের সম্মান বাঁচাতে এই কথা কাউকে বলল না। সেই রাত থেকে ফেরাউন আর কোনোদিন আসিয়াকে স্পর্শ করার সাহস পায়নি। সে দিনের বেলা সবার সামনে আসিয়াকে রানী বলে পরিচয় দিত, কিন্তু রাতের বেলা সে আসিয়ার ঘরে ঢোকার সাহস পেত না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি আসিয়া ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে রেখেও আজীবন কুমারী এবং পবিত্র রেখেছিলেন। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। আসিয়া রাজপ্রাসাদে রানী হয়ে থাকতেন, কিন্তু তার মন পড়ে থাকতো আল্লাহর ধ্যানে। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনো বাকি। একদিন রাতে হযরত আসিয়া ঘরের মধ্যে বসেছিলেন। ফেরাউন তখন আস্তে আস্তে তার কাছে গেল এবং আসিয়াকে বলল, তুমি এখন কি ভাবছো? কিসের এত চিন্তা? এত রাজপ্রাসাদ, এত সাম্রাজ্য পেয়েও তুমি কি খুশি নও? হযরত আসিয়া বললেন, প্রিয় স্বামী, আমি তোমার কথা ভেবেই খুবই চিন্তিত আছি। চমকে উঠলেন। তিনি বললেন, আমার কথা তুমি কি ভাবছো? হযরত আসিয়া বললেন, প্রিয় স্বামী, তোমার এমন কাজকর্ম দেখে আমি বিস্মিত হই। কেননা তুমি যেভাবে নিজেকে রব বলে দাবি করো, এটা খুবই খারাপ লক্ষণ। রব সেই মহান আল্লাহ, যিনি বিশ্বজগৎ সমূহে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি নিজেকে রব বলে দাবি করে নিজে এবং সমগ্র মিশরবাসীকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে, একটু চিন্তা করুন এবং সৎ পথে ফিরে আসুন। আপনার ক্ষতির কথা ভেবেই আমি খুব চিন্তিত আছি। এই কথাগুলো শুনে ফেরাউনের রাগে চোখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। শুধু বলল, তাহলে তুমি কি আমাকে রব বলে মানো না? ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে এমন এক জিনিস দেখাবো যা দেখে তুমি বিশ্বাস করবে আমি রব। তারপর সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। পরের দিন ফেরাউন আসিয়াকে নিয়ে নীল নদের এক স্থানে নিয়ে গেলেন এবং নীল নদের মাঝে দূরে এক ছোট্ট দ্বীপ তৈরি হয়েছিল। এটা দেখিয়ে ফেরাউন বলল, আসিয়া, ওই দেখো, ওই যে দূরে একটি দ্বীপ দেখতে পাচ্ছ, এই দ্বীপটি আমার নির্দেশে তৈরি হয়েছে। তাহলে এখন বলো, আমি তো রব, আমি তো সব করতে পারি। এটা দেখে আসিয়া হেসে বলল, প্রিয় স্বামী, আপনি নিজেকে রব বলে দাবি করো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বলো তো, তোমার পায়ের কাছে যে ছোট্ট কীট ঘুরছে, তুমি এখন একটি কীটকে তৈরি করতে পারবে এবং তার জীবন দান করতে পারবে? যদি তুমি অসাধ্য কাজটিকে করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে রব বলে মানব। হযরত আসিয়ার এমন যুক্তিসঙ্গত কথা শুনে ফেরাউন চুপ হয়ে গেল। তার মুখ থেকে একটিও কথা বার হলো না।
অত্যন্ত রেগে গেল। অবশেষে রাজপ্রাসাদে ফিরে ফেরাউন একা একা বলতে লাগলো, সবাই আমাকে রব বলে মেনে নিয়েছে, কিন্তু আমারই ঘরে আমার নিজের স্ত্রী আমাকে রব বলে মানে না। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। যদি সত্যি আমাকে রব বলে না মানে, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চিন্তা করতে করতে এদিক ওদিক হাঁটতে লাগলো। এভাবেই বছরের পর বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু ফেরাউন জানতো না একদিন আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য, তার অহংকারকে ধুলেই মিশিয়ে দেওয়ার জন্য নীল নদের ঢেউয়ে ভেসে আসতে চলেছে ফেরাউনের জম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন সমস্ত পৃথিবীর শক্তি একত্রিত হলেও তার কিছু করতে পারে না। আসিয়া একা ছিলেন একমাত্র উদাহরণ, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তার ভরসা ছিল এক আল্লাহর উপর, আর আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করলেন যে ইতিহাস অবাক হয়ে গেল। ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করত, সে তার নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারল না। এই হলো আল্লাহর কুদরত, এই হলো ঈমানের শক্তি। প্রিয় দর্শক, এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। আসিয়া আমাদের শেখান, পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই রক্ষা করবেন। তিনি আমাদেরকে শেখান ঐশ্বর্য নয়, ঈমানই আসল সম্পদ। তিনি আমাদের শেখান আল্লাহর সাথে থাকলে একা হয়েও শক্তিশালী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হযরত আসিয়ার মতো দৃঢ় ঈমান দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।